আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকে এই যে আমি গরু মোটা তাজাকরণের দুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আমার এই যে গরুগুলা আছে এগুলার পরিবর্তন নিয়ে একটা ভিডিও দিছিলাম। অন্যগুলা বাদ রেখে আপাতত এগুলো যেহেতু মোটামুটি একটু পুরানা 3 মাস হয়ে গেছে, এগুলোর ভিডিওটা দেওয়ার পর আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে শুধুমাত্র খাদ্য দিয়ে মোটা তাজা করলাম নাকি ইনজেকশন দিলাম। যদিও বা আমি ইনজেকশন কি কি দেই আপনাদের ভিডিওগুলো অবশ্যই দিয়ে দেই। যেমন আমার নতুন যে গরুগুলো আনছি, যেমন এই সাইডে এই যে দেখেন এখানে যে গরুগুলো আছে এগুলো আনার পর কিন্তু আমি কিন্তু এগুলোকে ইনজেকশনও করি নাই, এটা আপনারা দেখছেন। পাশাপাশি এই যে আমার এই যে গরুগুলো আছে এগুলোকে তো ক্যাটাফস আর এডি 2বার করে দিছিলাম, এটা ভিডিও আপনাদের দিছিলাম। যদি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই কয়বার দিতে পারবো, ক্যাটাফস এডি আপনারা যতবার ইচ্ছা দিতে পারবেন, কিন্তু আমি 2বার দিছিলাম, তারপর আমার প্রয়োজন মনে হয়নি, খাদ্য দিয়েই পালন করছি। এবং দেখেন স্বাস্থ্যগুলা কি সুন্দর, এই গরুগুলা আমার থেকে ভালো, আপনারা চিনেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। এগুলা মোটামুটি একেবারে হাড্ডি যে সারগুলা ওই সারগুলা ছিল, কিন্তু বর্তমান এগুলাকে হাড্ডি তো মানে হাড্ডির মধ্যে তো পড়েই না, কি বলবো একেবারে মানে ফুল ফ্যাটেনিং বললে ভুল হবে না, পূর্ণ ফ্যাটেনিং কিন্তু হয়ে গেছে এগুলা। যদিও বা এগুলা আরো মোটা তাজা হবে, যে মোটা তাজাটা দেখতেছেন এটা কিছুই না, যেহেতু ঈদ টার্গেট, ঈদ আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলা আরো মোটা তাজা হয়ে যাবে। তো অনেকে আমাকে বলেন যে শুধু খাবার দিলেই মোটা তাজাটা হবে কিনা বা সাথে ইনজেকশন দিতে হবে কিনা। আমি প্রথমে বলে রাখি, আপনারা যখন গরু একটা আনবেন, আনার পর আপনাদের সর্বপ্রথম কাজ থাকবে এটাকে কৃমি মুক্ত করা। কৃমি মুক্ত কিভাবে করবেন ভিডিওতে দেখায় দিছি, যে প্রথমে বোলাস দিবেন। কৃমি যে ট্যাবলেট গুলো পাওয়া যায় সেটা যে কোনো কোম্পানির হতে পারে, রেনাডেক্স, ইন্ডেক্স অথবা আপনার এলটিভেট যা পারেন দিয়ে দিবেন। কৃমি ট্যাবলেট গুলো দেওয়ার পর 7 দিন বা 10 দিনের মধ্যে কলিজা কৃমি ইনজেকশনটা করে দিবেন। কলিজা কৃমির জন্য যেমন ইনজেকশন পাওয়া যায় নাইট্রোনেক্স, ওটা চামড়ার নিচে করবেন, এই মুখে খাওয়াই দিলেন এবং চামড়ার নিচে করবেন। আর অনেকে আবার বলেন কৃমির ঔষধ কতটুকু করে দিব, যেগুলো ট্যাবলেট সিঙ্গেল ডেক্স এগুলো তো 70 কেজির জন্য একটা বলা হয়, আপনার 50 কেজির জন্য একটা দিতে পারেন। ডাবল ডেক্স গুলো 140 কেজির জন্য একটা দিতে বলা হয়, আপনার 100 কেজির জন্য একটা দিতে পারেন। আর যে ইনজেকশন এটা তো প্রতি 100 কেজির জন্য 3 সিসি দিতে বলা হয়, আপনারা 4 সিসিও দিতে পারেন। এই গেল কৃমি মুক্তটা। কৃমি মুক্ত করার পর আপনারা লিভার টনিক এবং জিঙ্ক দিবেন। লিভার টনিক তো আমার মতো ইনজেকশন করতে চাইলে ইনজেকশন করতে পারেন, মুখে খাওয়াতে চাইলে মুখে খাইয়েও দিতে পারেন। আর জিঙ্ক দিবেন, এইটা অনেকে বলবেন নাম বলেন, যে কোনো একটা লিভার টনিক দিলেই হবে। তবে মোটামুটি আমি তো বর্তমান হেপাবিট ইনজেকশন ব্যবহার করতেছি, এসিআই, এটা দেখতেই পাচ্ছেন। আপনি ইনজেকশন ব্যবহার করতে পারেন বা মুখে খাওয়াতে পারেন। না জিঙ্ক হিসাবে আমি তো জিঙ্ক বি ব্যবহার করি, তো আপনারা আপনার ইচ্ছে মতো ব্যবহার করবেন। আমি মোটামুটি কম দামের গুলাই ব্যবহার করি কম খরচে করার জন্য। এই গেল কৃমি মুক্ত করার পর আপনি লিভার টনিক জিঙ্ক দিয়ে দিলেন। এখন আপনি পূর্ণ মাত্রায় খাদ্য দিবেন। খাদ্য কিভাবে বানাতে হবে এটারও ভিডিও দেওয়া আছে অলরেডি, আমার চ্যানেলে ঢুকলে যারা ভিডিও দেখেননি তারা দেখতে পাবেন, চ্যানেলে গেলে খাদ্য তৈরি ভিডিও দেওয়া আছে। তারপরে যদি না খুঁজে পান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইন্ড স্ক্রিনে আপনার আমি কিন্তু খাদ্য তৈরি ভিডিওর লিংক দিয়ে দিব। লিংক বলতে ইন্ড স্ক্রিনে ভেসে উঠবে, চাপ দিলেই দেখতে পাবেন, অথবা নিচে ডেসক্রিপশন যে বক্স আছে ডেসক্রিপশন বক্সেও কিন্তু খাদ্য তৈরি ভিডিও লিংক আছে, আপনি এখান থেকে দেখতে পারেন। তো এখান থেকে আপনার খাদ্য তৈরি ভিডিও দেখলে খাদ্য বানাতে শিখে গেলেন, তারপরে খাবার দিবেন, দেখবেন গরু ইনশাল্লাহ এরকম হয়ে যাবে। আমি এই গরুটার এবং এই গরুটার এই যে দেখেন দেখাচ্ছি যে আপনাদের, এগুলো তো দেখতেই পাচ্ছেন। এগুলো একটু ছবিটা আপনারা দেখে, যেমন এই গরুটা দেখতেছেন বর্তমান কি ধরনের হয়ে আছে, কিন্তু স্ক্রিনে এখন যে ছবিটা দেখতেছেন এটা হলো এই গরুটা কেনার সময় ছবি। কেনা বলতে কেনার সময় মানে কেনার 2-3 দিন পরে আর কি, সাথে সাথে ছবি তুলি না, কিন্তু 2-3 দিন পর যখন ছবিগুলো তুলি রেখে দেই পরবর্তীতে দেখানোর জন্য, তো ওই সময়কার ছবি। এবং এটা হলো এর বর্তমান অবস্থা, দেখেন পিছনে মাংসটা কি পরিমাণ লাগছে, এই গরুটা এই অবস্থা। তারপর পাশাপাশি এটাও যদি দেখাই, এটাও দেখেন কি একটা অবস্থা, এবং স্ক্রিনের ছবিটা দেখেন, এটা হলো এই গরুটা কেনার সময়কার ছবি। এবং এই কেনার ছবিটা দেখতেছেন এখন, এই যে দেখতেছেন গরুটা, এটা কিন্তু আমার গরুটার বর্তমান পরিস্থিতি সেম, কিন্তু প্রত্যেকটা গরু আলাদা আলাদা এইভাবে দেখাতে গেলে আসলে এখন অনেক সময় লাগবে। তো এই যে মোটা তাজাটা করছি এটা কিন্তু আমি কৃমিমুক্ত করার পর খাবার দিয়ে করছি। হ্যাঁ, আমি ক্যাটাফস এডি 2বার করছিলাম, কিন্তু নতুন যে চালানটা আনছি এটাতে ক্যাটাফস এডি করিও নাই, কারণ আমি তো জানি এগুলো আমার করলেও চলবে না করলেও চলবে, কিন্তু তারপরও করি। কেন করি? করতে হয় আপনাদের দেখাইতে। আপনারা বলেন যে ভাই এই ইনজেকশনটা কিভাবে করব, কত সিসি করব, এগুলোর জন্য হইলেও আমাকে কিন্তু করতে হচ্ছে ইনজেকশন গুলা। যদিও ষাঁড় গরুর আদৌ ইনজেকশনের প্রয়োজন হয় না, শুধুমাত্র খাবারটা দিলেই হয়ে যায়। তবে হ্যাঁ, গাভী পালন করলে, হাড্ডি গাভী পালন করলে এই ধরনের ইনজেকশন গুলো 2 থেকে 3 বার দিলে ভালো হয়। ওটা মেটাবলিজমটা ভালো থাকে, খাবারটা ভালোভাবে হজম করতে পারে, এর ফলে মোটাটাও তাড়াতাড়ি হয়। কিন্তু ষাঁড় গরু হলে এগুলো আসলে কোনো ম্যাটার করে না যে আপনি ইনজেকশন করলেন না কি করলেন বা করলেন না, এত কিছু থাকে না, শুধু কৃমি মুক্ত করে ঠিকভাবে খাইতে পারলে ষাঁড় গরুটা কিন্তু খুব দ্রুত
ফ্যাটেনিং এ চলে আসে। এই জন্য আমি সবসময় বলি নতুন অবস্থায় ষাঁড় গরু দিয়ে শুরু করবেন, তাহলে আপনার যেটা হবে যে আপনার ফ্যাটেনিং করার জন্য আপনাকে বিস্তারিত অত কিছু জানতে হবে না। আপনি মোটামুটি যদি শুধু খাবারটা একটু ভালোভাবে দিতে পারেন, খাদ্য ম্যানেজমেন্টটা যদি করতে পারেন, আপনি ষাঁড় গরু নিজে ফ্যাটেনিং করতে পারবেন। শুধু কৃমিমুক্ত মনে করেন যে একটা ছোট বাচ্চা কৃমিমুক্ত করতে পারবে, কৃমিমুক্ত করে দিলেন, করার পর খাবার দিলেন, গরু কিন্তু মোটা তাজা হইতেই থাকবে। আবার অনেকের ধারণা থাকে যে শীতকালে গরু মোটা তাজা হয় না। এই যে দেখেন আমার যে এই গরুগুলা, এগুলা কিন্তু আমার শীতকালেই কিনা, এখনো পূর্ণ শীত চলতেছে, শীত কিন্তু আরো 3 মাস আগেও ছিল, শুরুটা 3 মাস আগেই হয়েছে। তো এই যে 3 মাস আমার গরু কিনা হইলো, এটা কিন্তু সম্পূর্ণটা আমি শীতের মাঝেই মোটা তাজাটা করতেছি। কাজে আমি যদি শীতের মাঝে গরুটা মোটা তাজা করতে পারি, আপনারা কেন পারবেন না? আপনার শীত কেন, শীতের উপর তীব্র শীত হোক, তারপর কোনো সমস্যা নেই। যেমন আমার এই শীত থেকে গরুকে বাঁচানোর জন্য আমি কিন্তু এবার ত্রিপাল কিনছিলাম, প্রচুর প্রচুর বলতে আমার পুরো খামার যাতে আমি ঢাকায় দিতে পারি ত্রিপাল কিনছিলাম, কিন্তু আমি ত্রিপালও ব্যবহার করি নাই। এই যে দেখেন আমার পলিথিন, এই পাশে নীল যে পলিথিন দেখতেছেন, এই পলিথিন গুলো কোনো রকম ফালায় দেয়, কারণ প্রচন্ড শীত, বাইরে প্রচন্ড শীত, কিন্তু তারপর আমার মনে হয় এইটা দিয়ে ফালায় দিই, মোটামুটি ঘরটা গরম থাকে। আর ফ্লোরে আমি কিন্তু কোনো ম্যাট ব্যবহার করি না। আমার যে ফ্লোরটা আপনারা দেখেন, আমার ফ্লোরে কোনো ম্যাট নেই, আমি ফ্লোরে কোনো খড় গাদা কিছু দেই না। এইভাবে করে কিন্তু আমার পুরো শীতটা চলে গেল। শীতটা গতবার তারপর খড়টা দিছিলাম, এবার দেইনি, কারণ এইবার খড় যে দিব, খড়ের যে প্রচুর পরিমাণ দাম, খড় নিচে দেওয়ার মতো মানে আহ, কি বলবো, মানে আমার ইচ্ছাটা আসে না যে না এত দাম খড় দিব না খড়। আর গরুও তেমন ঠান্ডাটা দেখি না, বা আমার এখন পর্যন্ত কোনো গরুর জ্বর আসে নাই শীতে। কাজে কিন্তু আমি দেখেন যে গরুটা এভাবে পালন করে নিচ্ছি, কারণ আমি খাবারটা দিচ্ছি, খাবারটা খায় এমন একটা জিনিস হচ্ছে, সেটা হলো যে গরুটা শরীরে তো কোনো ঘাটতি নেই, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সে তো ভালোভাবে ঠিকভাবে খাবার খাচ্ছে। আমার খাবার তো মানসম্মত খাবার, এটা তো প্রোটিন বলেন বা গরুর জন্য যে আদর্শ একটা সুষম দানাদার খাবারের প্রয়োজন, এটা একটা আদর্শ সুষম দানাদার খাবার। তো এইটা দিলে আমার গরুটা কিন্তু এমনিতেই গরম থাকে, আর যখন গরম থাকে তার কিন্তু ঠান্ডাটা বেশি লাগে না। এই যে দেখেন এখন কিন্তু রোদ নেই, আমি যে ভিডিওটা যখন করতেছি এখন বিকেল টাইম, হয়তো আর 1 ঘন্টা পর সন্ধ্যা হয়ে যাবে, আমার গরুর দেখেন শরীরে কিন্তু কাটা দিয়ে নাই, বা দেখেন শীত শীত আপনার মনে হবে না, একটা গরুরও মনে হবে না যে গরুগুলো শরীরে শীত লাগতেছে। অথচ আমার গরুর শরীরে কোনো চট নেই, কোনো কিছু নাই। আমি এর আগে একটা ভিডিও দিছিলাম যে গরুর শরীরে চট দেওয়া প্রয়োজন নাই, ঘর শুধু গরম রাখবেন। তো অনেকে এই ভিডিওটা দেখার পর বলছে যে ভাই গরু তো ঠান্ডা লাগবে চট না দিলে। তো দেখেন আমার কিন্তু কোনো চট নাই, তারপর কিন্তু গরু ঠান্ডা লাগে না। আমার মূল কথা হলো আপনারা ফ্লোরটা যদি পারেন খড় দিবেন, এটা ভালো। আমি করতেছি না, আমার প্রয়োজন হচ্ছে না, আপনারা পারলে একটু খড় টর দিবেন, আর চারো সাইডটা ঢাকায় দিবেন। গরু এমনি গরম থাকবে যদি আপনার গরু খাবারটা ভালো থাকে। আর যদি আপনার গরু জীর্ণ শূন্য হয়, সেই গরুকে যদি আপনি যদি ওই হিটারও লাগাই দেন সাইডে, তারপরে কিন্তু গরু ঠান্ডা লাগবে। এর কারণ হলো তার শরীরের ভিতরে কোনো শক্তি নেই, সেই শক্তিটা উৎপাদন করতে পারতেছে না। তার শরীরটা হিট জেনারেট করবে কেমনে, আর তার শরীরে গরম লাগবে কেমনে? তো সবকিছুর মূল কিন্তু এই খাবারটা। খাবারটা যখন দিবেন তখন ইনজেকশন দেন না দেন এটা কোনো বিষয় তখন আর আপনার আটকায় রাখতে পারবে না এই মোটা তাজাটাকে, তখন কিন্তু গরু ঠিকভাবে মোটা তাজা হবে। আবার অন্যদিকে এই শীতকালেও আপনি খাবারটা যখন ঠিকঠাক দিবেন, আপনার শীত আছে না তীব্র শীত না তার থেকে বড় শীত, 3 দিন রোদ উঠে নেই না 7 দিন রোদ উঠে নেই, এটা কোনো ম্যাটার করবে না, আপনার গরু কিন্তু সঠিকভাবে মোটা তাজা হবে। কারণ তার শরীরে শক্তি আছে, সে শরীরে কিন্তু প্রত্যেকদিন রেগুলার ক্যালোরি উৎপাদন করতেছে, এই ক্যালোরি থেকে তার শরীরটা এমনি হিট উৎপাদন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তার মনে করেন যে ফ্যাটেনিংটা হচ্ছে, এখানে বাধাগ্রস্ত হচ্ছে না। কিন্তু আপনি যখন খাবার দিবেন না, সেটা আপনার শীত কেন, আপনার যদি তীব্র গরমও থাকে, গ্রীষ্মকালও যদি হয়ে যায়, তারপর আপনার গরু মোটা তাজা হবে না। আসলে গরু মোটা তাজাটা আপনার শীত বা গরম বিবেচনা করে গরুটা মোটা তাজা হয় না। গরু মোটা তাজা হয় আপনার মানে খাবারটার উপর। যেমন আপনার একটা বাচ্চা যদি হয় শীতকালে, সেই বাচ্চাগুলো কি এক জায়গায় পড়ে থাকে? থাকে না তো। গরম আস্তে আস্তে একটু হলে বড় হয়, তো গরুও বড় হবে। গরুর যেটা বাড়ার সেটা বাড়বেই, শুধুমাত্র তার যদি ভিতরে খাবার থাকে এবং সে যদি মানে পর্যাপ্ত পরিমাণ খাবার পাওয়ার পর সে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো যখন মেনটেন করবে, অটোমেটিক দেখবেন যে তার গ্রোথটা ভালো আসতেছে। কিন্তু সে যদি ক্লান্ত থাকে, সে খাবার পাচ্ছে না ঠিকভাবে, বা যে খাবার পাচ্ছে সেটাতে আদৌ কোনো পুষ্টিকর কিছু আছে কিনা সে সে কি জানবে? সে তো গরু, মানে আপনি নিজেই জানেন না। তখন কিন্তু গরুটা ঠিকভাবে মোটা তাজা হবে না, তার মোটা তাজাতে ব্যাঘাত ঘটবে। আমরা 90 দিন ব্যাপী যদি ভালোভাবে খাবার দেই, এই মোটা তাজায় কোনো ব্যাঘাত ঘটবে না, সুন্দর গরুগুলো মোটা তাজা হবে। আর ইনজেকশন তো বলে দিলাম, ইনজেকশন দিচ্ছেন না দিচ্ছেন ষাঁড় গরুতে এটা আসলে দেখার বিষয় না, দেখার বিষয় খাবারটা ঠিকভাবে দিবেন। খাবারটা যদি ঠিকভাবে দেন, গরু আপনার মোটা তাজা হবে। এই শীতকালে মোটা তাজা হবে, শীতকালে সমস্যা হবে না, আমার গরুর মতো থাকবে। দেখবেন যে শীতে কিন্তু শরীরে পশমও ডার হয়ে থাকবে না, মানে শীত কাটা দিয়ে উঠবে না। তো ভিডিওটা অনেক কথা বললাম, কথা বললে আসলে সারাদিনও শেষ হবে না, এত কিছু বলার আছে। তো ভিডিওটা আজকের মতো আর বড় করবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।